অফার দেখে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে খেতে গিয়ে একদম বাজেভাবে ঠকে গেলাম আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটি। আর সকালবেলা আজকে একটা অন্যরকম নাস্তা করছি। এটা হচ্ছে আমরা বলি আলো চালের ভাত, মানে এটা হচ্ছে মোটা যে চালটা আছে সেই চালটা আর কি। এটা ভাদ্র মাসে এই ধানটা হয় আর কি, সেই ধান থেকে এই চালটা হয়। তো আম্মা বেশ কিছুদিন হয়ে গেল দেওয়া, তো বানানো হয়নি, আজকে সেটা রাইস কুকারে বসিয়ে দিলাম। আর এটা একটু খিচুড়ির মতো ল্যাটকা হয়। আর এই তো এইদিকে আবার মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি, মানে টিফিনের নাস্তা আর কি, ছেলে মেয়ের জন্য। অবশ্যই আমিও একটা পরোটা খাবো, কারণ পরোটা দেখলে তো আমি লোভ সামলাতে পারি না। তো যাই হোক, এই তো পরোটাগুলো বানিয়ে তারপর সেঁকে নিচ্ছি। মেয়েকে একটা দিব টিফিনে, আর ছেলেকে একটা দিব, আর আমি একটা খাবো। 3টা বানিয়েছি। তো যাই হোক, এই তো পরোটাগুলো এক এক করে সেঁকে নিলাম। আর ওইদিকে তো আলু চালের ভাতটা হচ্ছে, এদিকে হাজব্যান্ডও তাড়া দেওয়া শুরু করেছে, ও যেহেতু অফিসে যাবে। আর তারপরে এই তো ডিমগুলো এখন ভেজে নিচ্ছি। আর দেখেন, এই আজব এক প্যান উঠেছে ভাই, মধ্যটা এত উঁচু করে আর সাইডগুলো এত নিচু করে যে তেল মধ্যে থাকতেই চায় না। আর প্রত্যেকবার আমার সাথে এরকমই ঝামেলা হয় ডিম ভাজার সময় আর কি। তো আমার একদম ভালো লাগে না এই বিষয়টা। তার চেয়ে বরং আমার এমনি কড়াই যেটা, সেটাতে ডিম ভাজা ভালো হয়। তো ভাবলাম যেখানে যেহেতু পরোটা করলাম, ডিমটা ভেজে নিই। তো কোনো রকমের ডিমগুলো ভাজলাম। আর তারপরে যে এইদিকে আলু চালের ভাতটা হয়ে গেছে, হাজব্যান্ডকে এখন দিয়ে দিব। বাট এত ধোয়া উঠছিল, মানে একদম গরম ছিল, কেবলই আর কি লাইনটা অফ করলাম। তো খুলে দিলাম প্লেটে যেন একটু ঠান্ডা হয় আর কি। আর এই তো এদিকে আমিও বসে গেলাম খেতে। এই ভাতটা অবশ্যই ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরম খেতে ভালো লাগে। তো কোনো রকমে আমারটা খেয়ে নিলাম। তারপরে এই যে বললাম না, পরোটা দেখলে আমি ঠিক থাকতে পারি না, তো আমিও একটু ডিম ভেজে নিলাম। আর সাথে এই তো চা বানিয়ে পরোটাটাও খেয়ে নিচ্ছি। যেহেতু একটু পরে বাইরে যাব, একটু বাজারে কেনাকাটা করারও আছে। আর তার সাথে আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাব মেয়েকে নিয়ে। আর ছেলেকে নিয়ে আরও ইচ্ছা ছিল, বাট ও তো স্কুলে আছে, ওই টাইমে ও স্কুল ছুটিও দিবে না। এজন্য ভাবলাম যে ওর জন্য পার্সেল করে নিয়ে চলে আসবো। তারপরে এই তো বের হয়ে গেছি ছেলেকে নিয়ে, ছেলেকে স্কুলে রেখে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে যাব আর কি বাজারে। তো ছেলেকে স্কুলে রেখে দিলাম, আর এইদিকে তো মেয়েকে নিয়ে চলে আসছি। আর এদিকে একটু আমি ফুলের টবগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। বাট আজকে নেওয়ার মন মানসিকতা নিয়ে আসিনি, এজন্য আজকে আর নেওয়া হলো না। বাট পছন্দ করে রেখে গেলাম, এরপরে আসলে নিব। তারপরেই তো চলে আসলাম ক্রোকারিজের দোকানে। এখানে বেশ কিছু কেনাকাটা ছিল, সেগুলো আর কি নিয়ে নিলাম। আর এই মগগুলো এত আমার পছন্দ লাগছিল, মানে ইচ্ছে করছিল নিতে, বাট বাসায় বেশ অনেকগুলো মগ হয়ে গেছে। তো তারপরে নিব আর কি, যাই হোক পরে নিব, যেগুলো প্রয়োজন সেগুলো আগে নিলাম। তারপরে তো দুপুর হয়ে গিয়েছিল, মেয়েকে নিয়ে চলে যাচ্ছি এখন রেস্টুরেন্টে, যেটা আর কি পেজে দেখেছিলাম অফার আর কি। এখানে আর কি 99 টাকার প্যাকেজের একটা অফার আসছে, বেশ ভালো রিভিউ দেখছি সবার। তো ভাবলাম যে মেয়েকে নিয়ে খেয়ে আসি। তো মেয়ে তো অপেক্ষার আর প্রহর শেষই হচ্ছে না মেয়ের, মানে ও বিরক্ত হয়ে গেছে। মানে ওরা অর্ডার দিয়েছে, অনেকক্ষণ বসে আছি, তারপর ওরা আসছে না। তো ভাবলাম যে চলো যাই হাত ধুয়ে আসি। তো হাতটা ধুয়ে এসে আবারও বসে থাকলাম, মেয়ের মন খারাপ হয়ে গেছে। আর এদিকে তো দুপুরের টাইম, তো সবাই আসছে এক এক করে। অ্যান্ড ফাইনালি আমাদের অর্ডারটা এসেছে। আর এই তো মেয়ের মুখে হাসি ফুটেছে। আর এটাই ছিল অফারের যে আর কি প্যাকেজটা। এখানে ফ্রাইড রাইস ছিল, সাথে তো একটা চিকেন ফ্রাই ছিল, আর মিক্স সবজি ছিল, এই তো অন্থন ছিল, সস ছিল, আর একটা চিকেনের একটা আর কি রেসিপি ছিল। তো যাই হোক, 99 টাকার প্যাকেজটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মেয়েকে খাইয়ে দিলাম। আর যেহেতু ছেলেকে নিয়ে আসিনি, ওর জন্য মন খারাপ হচ্ছিল, তো ওরটা আর আমারটা পার্সেল করে নিয়েছি। তো যেটা হচ্ছে 99 টাকার প্যাকেজ, সেটা ওখানেই আর কি খেতে হবে, পার্সেল হয় না। আমি 240 টাকার প্যাকেজটা নিয়েছি। আর এটা তো এসে দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। মানে যেহেতু 99 টাকার প্যাকেজটা পার্সেল হয় না, সেহেতু আমি ডাবলটা নিয়েছি, 240 টাকার প্যাকেজটা। তো সব কিছু মোটামুটি ঠিকই ছিল, বাট রাইসের পরিমাণটা এতটা কম ছিল, আমি তো 2 জনের জন্য ভেবে নিয়েছিলাম। এসে দেখি রাইসের পরিমাণটা যেটা 99 টাকার প্যাকেজ ছিল, ঠিক ততটুকুই ছিল। তো এখান থেকে আমি আর কি খাবো, ছেলের জন্যই বা কী রাখবো। তো আমি অল্প একটু খেয়ে তারপরে ছেলের জন্য রেখে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।